আসলে ওটাই নিজের নাস্তা নিজেই বানাতে দিতেছে। কই বিয়া করছি বউ নাস্তা বানিয়ে খাওয়াত না, আমার তো নিজের নাস্তা নিজেই বানাতে দিতেছে। এই কারণেই আর ভাবি তো কোনদিন ভাইয়া বেস্ট ফ্রেন্ড করে বিয়া করতে নাই। এই যে আমি বিয়া করা পস্তাতেছি, কেন পস্তাতেছি কেন? হ্যাঁ এত কেন পস্তাতেছো? বিয়ে করার সময়টা তোমার পাটা ধরে বসেছিল। মাফ করেন মহারানী, তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করে। এটা শোনার পরে খাওয়ার বিন্দুমাত্র মানসিকতা আমার নেই। এর থেকে ভালো আমাকে আমার কোর্টে ড্রপ করে দিয়ে এসো। কি মহারানী যা বলবেন। অতঃপর টেকঅপ চলে যায় তাদের নিজেদের গন্তব্যস্থানে। এই অনেক বড় লয়ার, এই শহরের তার ভালোই দেখানো আছে। আর জাঙ্কুক হচ্ছে একজন ডাক্তার। আসলে জাঙ্কুক উকিল হওয়ার পেশাটা একদমই পছন্দ করে না, কিন্তু তাকে বাধ্য হয়ে মেনে নিতে হয়। সারাদিন তাদের এভাবেই কাটে। আজকে একটা অনেক বড় কেস লড়ে। রাতের বেলা তার সব কাজ শেষ করে নিজে একা একা বাড়ি চলে আসে। এর বাইরে থাকার সময় তার মহামান্য জামাই নির্ধারিত করে রেখেছে রাতে 7টার পরে আর বাইরে থাকতে পারবে না। এটা তার স্বামীর কড়াকড়ি নির্দেশ। আর খুব বাধ্য মেয়ের মতো তার স্বামীর প্রত্যেকটা কথায় কড়াই গন্ডায় মান্য করে। তাই তো রাতের 7টার আগেই বাড়িতে হাজির। আর প্রতিদিনের মতো জাঙ্কুকও ফিরবে রাতে 10টা বাজে, কিন্তু আজকে 7টা থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করতে আটসাট লাগছে। আজকে সারাদিনে এত প্যারার মধ্যে দিয়ে গেছে তবে তারপরেও বেশ রোমান্টিক মুডে আছে। বসে বসে নিজের স্বামীর জন্য অপেক্ষা করছে বেচারি। ভাবছে আজকে একটু বেশি সময় নিয়েই খেলতে দেবে তার স্বামী। এভাবে করতে করতে রাতে 10টা বেজে যায়। তার স্বামীও ফিরে আসে বাড়িতে। আজকে যেন একটু অন্যরকম। আজকে একটা লাল কালারের নাইটি পরেছে, নেটের রেড কালার নাইটি, আর হালকা কালার লাল লিপস্টিক দিয়ে গালগুলো লাল লাল করে ব্লাশন দিয়ে সুন্দর করে পরিপাটি করে সাজেছে। তোর একটা লাল পরীর মতো সেজেছে। তার স্বামী ঘরে ঢুকতে না ঢুকতেই তার ঠোঁট জোড়া দখল করে নিল। কিন্তু এই কাজে তেমন একটা অবাক হয়নি তার স্বামী, কারণ জাঙ্কুক জানে তার বউয়ের মাথার 2-3টে তার ছেঁড়া। কিন্তু আজকে যে সবগুলোই ছিঁড়ে গেছে সেটা সে ভালো করে বুঝতে পেরেছে। তাই জাঙ্কুকও আর কিছু না ভেবে তার বউয়ের কাজে সম্মতি দিতে থাকলো। জাঙ্কুক থেকে কিস ব্যাক করলো, এক প্রকার শোষণ করলো ঠোঁট করলো। জাঙ্কুক থেকে কোলে করে নিয়ে তার রুমে চলে যায়। তেকে বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে নাইটিটা খুলতে থাকে। জাঙ্কুকের চোখগুলো আটকে যায় বালিশগুলোর দিকে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। জাঙ্কুক বাচ্চাদের মতো করে শোষণ করে নিয়েছিল সেইগুলোকে। তারপর আস্তে আস্তে তারা ডুবতে তাদের ভালোবাসার সাগরে। তারা উলালা করতে থাকে সারা রাত জুড়ে। সকাল 10টা বেলা ঘুম ভেঙে যায় এর সাথে জাঙ্কুকেরও ঘুমটা ভেঙে যায়। আজকে কুকের অফ যায়, তাই অফিসে যাওয়ার কোনো প্যারা নেই। অতঃপর কুক একসাথে চলে যায় ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। তারা দুজন একসাথে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। জাঙ্কুক চলে যায় নাস্তা বানানোর জন্য। নিচে এসে জাঙ্কুকের টুকিটাকি সাহায্য করে দিচ্ছিল। তারা নাস্তা শেষ করে একসাথে বসেছিল। জাঙ্কুক শোনো। জান বলো। আসলে বলছিলাম অনেকদিন হলো বাড়িতে যাই না, মানে আমার বাবার বাড়িতে আর কি। জাঙ্কুক প্লিজ আজকে অফ ডে, চলো না একটু ঘুরে আসি। আমি বাবা মাকে অনেক মিস করছি। ভরসা নেই, ধীরে ধীরে ভাড়া বাজে। ওয়েট তাহলে এই জন্য রাতের বেলা আমার জমটক, এই জন্য রাতের বেলা তো রোমান্টিক মুড অন করে বসেছি। ও আই সি। স্পিচলেস হয়ে বসে রইল। কি বলবে সে আসলে এই জন্যই কালকে রাতে জাঙ্কুককে এত বেশি ইমপ্রেস করার ট্রাই করতেছিল। জাঙ্কুকের মন ভুলানো ট্রাই করতেছিল। তার স্বামীর মন খুশি করার জন্য এসব কিছু করেছিল, যাতে জাঙ্কুক খুশি হয়ে যায় আর তার বাবার বাড়িতে যাতে ঘুরতে নিয়ে যায়। এই জন্যই কাল রাতে এত আয়োজন। কে মাতাস না কে? মুখ বন্ধ হয়ে গেছে কা? বম পড়ছে মুখে? জাঙ্কুক প্লিজ নিয়ে যাও। শালি তোর বাবা এনে মনে না কে? বসে কমছে সবার। তুমি আমার বন্ধু দিচ্ছ কেন আমার আব্বুকে? কি সমস্যা তোমার? তোমার ওনার সাথে কি সমস্যা? জাঙ্কুক যা হয়েছে। জাঙ্কুক তো যাবে না মানে যাবে না। জাঙ্কুক তো মুখের উপরে না করে এখান থেকে চলে গেছে। আসলে কুক যখন ক্লাস 10-এ পড়তো তখন থেকেই তারা দুজনকে অনেক ভালোবাসতো। আসলে তখন থেকেই তারা প্রেম করতো। তখন থেকেই শুরু হয়েছিল তাদের প্রেম ভালোবাসা। তারা দুজনকে ভালোবাসলেও এর বাবা যে হোক কখনোই তাদেরকে মেনে নিতে চায়নি। যে হোক চেয়েছিল তার বন্ধুর ছেলে বুবমের সাথে বিয়ে দিতে। আর অন্যদিকে জাঙ্কুকের বাবা মিস্টার কিম নামজুনো এই সম্পর্কের বিরুদ্ধেই ছিলেন। এই জন্য কুকও আর বাড়াবাড়ি করে তারা তাদের বাবা মার কথা মতো পড়াশোনা কন্টিনিউ করতে থাকে। আর লুকিয়ে তারা নিজেদের মধ্যে এই সম্পর্ক রাখে ঠিকই, তবে পরিবারের লোকেদের আর জানায় না, কারণ পরিবারের লোকেরা এই সম্পর্কে রাজি ছিল না। তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে কমপ্লিট করে। ইন্টারমিডিয়েটে সায়েন্স নিয়েই পড়েছিল আর জাঙ্কুকও। তারপর অনার্স লেভেলে গিয়ে দুজন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। জাঙ্কুক চলে যায় মেডিকেল কলেজে আর ল কলেজ। কিন্তু তারপরও তারা নিজেদের মধ্যে সব রকম যোগাযোগ রাখে। এইচএসসি শেষ করে যখন এলএলবি নিয়ে পড়বে তখন জাঙ্কুক অনেকবার থেকে বলেছিল যাতে সায়েন্স থেকে আর্টসে গিয়ে নিজের গ্রুপ না বদলায়, সায়েন্সেই থেকেই যাতে সে তার মতোই মেডিকেলের পরীক্ষা দেয়। কিন্তু সেটা মানতে নারাজ। এর স্বপ্ন হলো এলএলবি পড়া, সে অনেক বড় লয়ার হবে। জাঙ্কুক বেশ কয়েকবার তাকে অনুরোধ করেছিল, কিন্তু শুনেনি। নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে। এরপরে কুক যখন 3rd ইয়ারের ফাইনাল দেওয়ার পরই তারা তাদের পরিবারের অনুমতি না নিয়ে বিয়ে করে ফেলে। পরিবার আর সাক্ষী বলতে এর ফুপু নেন্সি আর জাঙ্কুকের ফুপু ঝাওলিং ছিল। আসলে নেন্সি আর লিং ছোটবেলাকার বান্ধবী ছিল, আর আর জাঙ্কুকের ভালোবাসাকে তারাই প্রাধান্য দিয়েছিল। এই জন্য কুক দুজনেই তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আর তাদের বিয়েতে তাদের
ফুপুই ছিল তাদের একমাত্র গার্জিয়ান। টেকু বিয়ে করে তাদের বাসায় যায়। টেকু প্রথমে টির বাসায় যায়। টি নিজের বাড়িতে গিয়ে বেশ কয়েকবার কলিং বেল বাজায়। বাজানোর পর একজন ভদ্রলোক এসে দরজা খুলে দেয়। আর যতই হোক বিয়ে করেছে বলে কথা, দোয়া তো বাবা মার কাছ থেকে নিতেই হয়, বিয়েটা না হয় লুকিয়ে করেছে। এই বলে বাবা মার কাছ থেকে দোয়া নেবে না? বাবা তে তুই এত রাত করে কোথা থেকে পেয়েছিস? তবে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, তবে এই না যে একটা ভদ্র বাড়িতে একটা ভদ্র পরিবারের মেয়ে হয়ে রাতে 11টা বাজে বাসায় আসবে। এই রেওয়াজ কিং বাড়িতে চলবে না। আর এভাবে সেজে আছে যে পাশে ওই ছেলেটা, প্রথম তো আমি খেয়ালই করিনি। তুমি জাঙ্কুকের সাথে মেলামেশা বন্ধ করবে না? বাবা আমার কথাটা শোনো একবার। বাবা আমি আর জাঙ্কুক বিয়ে করে তের কথাটা শেষ হওয়ার আগে যে তের গালে সজোরে একটা থাপ্পড় মারে। আর একটা থাপ্পড় দিতেই যাবে তখনই তের মা জিসু এসে যে হোককে থামিয়ে দেয়। কি করছো? এত বড় মেয়েটা একটু হাত তোলে। হ্যাঁ, এভাবেই তুমি তোমার মেয়েকে সব সময় সবকিছুতে লাই দিয়েছো। এখন এত লাই দিয়ে কি ফায়দা হলো? সেই তুমি যে মান সম্মান বলো, এখন ভালো হয়েছে জিসু। তুমি তো উচিত হয়েও না, বাচ্চা মেয়ে, বুঝিয়ে বললে তো শুনে। জিসু তোমার মেয়েকে বুঝিয়ে বলার মতো কি সে কিছু করেছে? সে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ সে বিয়ে করেছে, তুমি কি কিছু বুঝতে পারছো? এই না আমার কলিজা। আচ্ছা আগে ভিতরে বসে কথা বলি। না 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 না, সে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আর বসে কথা বলবো? আর বসে কথা বলার মতো কিছুই নেই। আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আর না তো আমাকে কেউ বাবা বলে ডাকার মতো আর কি থাকবে। আর আলো তো আমাকে ছেলে দিয়েই নি, কিন্তু আজকে থেকে এই মুহূর্ত থেকে আমার কোনো মেয়েও নেই। বাবা তুমি এসব কি বলছো? তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি। বাবা আমি জাঙ্কুককেও ভালোবাসি। বাবা জাঙ্কুক তো কোনো খারাপ ছেলে না, সে একজন ডক্টর। আর 2 বছর পরে সে পুরোপুরি একজন ডক্টর হয়ে যাবে। বাবা প্লিজ আমাকে এভাবে দূরে ঠেলে দিও না। বাবা প্লিজ আমাকে মেনে নাও। এই তোমার এই আপত্তি মিনতিগুলো আমার মেসেজ আরো বিগড়ে দিচ্ছে। প্রথমত একটা ভুল করেছো, মাফ চাইবে। বাবা মা মেনে নিচ্ছে না এই ছেলেকে, ছেড়ে দিয়ে চলে আসবে না, উল্টো তুমি যে ভুলের হয়ে এসে গেছো। এই তুমি যদি এই ছেলেটার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখো তাহলে আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই। বাবা কেন করছো? জাঙ্কুকের তো কোনো সমস্যা হচ্ছে না তোমাদের নিয়ে, আর তাহলে তোমার কেন সমস্যা হচ্ছে তাকে মেনে নিতে? এই মুখের উপর দিয়ে বেশি তর্ক করতে শিখে গেছো তাই না? ওই ছেলেকে ডিভোর্স দেবে আর তুমি আমার কাছেই থাকবে। না বাবা এটা করা অসম্ভব। বলে দিয়ে একে আবার থাপ্পড় দিতেই যাবে তখনই জাঙ্কুক এসে জেহুকার হাতটা ধরে ফেলে। আমি অনেক দেখেছি আপনি কোনো রকম ভাবেই আমার ওয়াইফের গায়ে হাত তুলতে পারেন না। সে আমার স্ত্রী, আমি তাকে বিয়ে করেছি, তার দায়িত্ব আজ থেকে আমার। আর আপনার কোনো অধিকার নেই আমার ওয়াইফের গায়ে হাত। আর একটা কথা, আপনি আপনার বাড়িতে জায়গা নাই দিতে পারেন, আমি নিজে ইনকাম করি। আমার বউকে পালার মতো এবিলিটি আছে আমার, ভবিষ্যতে আরো হবে। আমি আমার ওয়াইফকে নিয়ে ঠিকঠাক মতো থাকতে পারবো। আর আমরা অ্যাডাল্ট, এভাবে আমাদেরকে কোনো কিছুতে জোর করতে পারেন না। আপনার বাবা মা হিসেবে এটা মেনে নেওয়া উচিত ছিল, কারণ আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি কোনো অশিক্ষিত মূর্খ গরিব করে ছেলে না যে আমাকে মানতেই আপনার সমস্যা হবে। জাঙ্কুক দম নেওয়া ছাড়াই সবগুলো কথা বললো। এই অনেক কাঁদলো সেই দিন অনেকবার, কিন্তু তার বাবা মন সে গলাতে পারলো না। যে হোক সোজা কথা, এই ছেলে সে তার মেয়ের জামাই হিসেবে মেনে নেবে না। সেদিন জিসু অনেক বুঝিয়েছিল জেহবকে, কিন্তু সেদিন জেহব কারোর কথাই শুনে জাঙ্কুক থেকে ওখান থেকে নিয়ে আসে। ওখানে এক মুহূর্ত থাকতে দিল না জাঙ্কুক। এর হাত ধরে সোজা সেখান থেকে চলে এলো। তারপর জাঙ্কুক সোজা রওনা দেয় তার নিজের বাড়িতে। নিয়ম অনুযায়ী বিয়ের পর মা বাবার থেকে দোয়া নিতে হয়। সেই নিয়ম অনুযায়ী তে তার বাবা মায়ের থেকে দোয়া নিতে গিয়েছিল, কিন্তু তের বাবা তো মেনে নেয়নি। কিন্তু তার মা সে মেনে নিলেও তার স্বামীর জন্য সে কিছুই করতে পারছিল না। কিছুক্ষণ বাদেই জাঙ্কুক আর তে চলে আসে জাঙ্কুকদের বাড়ির সামনে। এসে বাবা আরেম আর মা জিন থেকে দোয়া নেয়। তারাও প্রথম আনতে চাইছিল না, কিন্তু পরে মেনে নেয়, কারণ তাদের একমাত্র ছেলে বলে কথা। না মেনে নিয়ে কোনো উপায় নেই। জাঙ্কুক বাবা মায়ের থেকে দোয়া নিয়ে ওই বাড়িতে থাকলো না সে। জাঙ্কুক চলে আসে তার নিজস্ব ফ্ল্যাটে, আর সেদিন থেকে এখন পর্যন্ত তারা এখানেই থাকে। জাঙ্কুক অবশ্য কয়েকবার তেকে নিয়ে গিয়েছিল তাদের বাড়িতে। জিন তেকে পেলে খুব খুশি হয়, তার সুন্দরী বোমা পেয়েছে। এর মধ্যে এত ভালো জব করে, তে একজন লয়ার, তার কোনো কিছুর কমতি নেই। তাই জিনের আর কোনো দিক থেকেই কমতি রইল না পুত্রবধূর ক্ষেত্রে। সে তার মন মতো একটা সুন্দরী যোগ্যতা সম্পন্ন বোমা পেয়েছে। জিন তো মাথায় তুলে রাখে তেকে, আর আরেম অনেক আদর করে তেকে। ওই ঘটনার পরে অবশ্য তে আরেকবার গিয়েছিল তার বাবাকে মানানোর জন্য। বাবার মন বলে কথা, এত কঠিন হতে পারে না মেয়ের উপর, তার উপর জেহবের একমাত্র মেয়েতেই। আর জিসুও অনেক কান্নাকাটি করতো তার মেয়ের জন্য। তাই একদিন জেহব জাঙ্কুক আর তেকে দাওয়াত দিয়ে তাদের বাড়িতে ডাকে। জাঙ্কুক তেকে পাঠিয়ে দেয়। জাঙ্কুক নিজে কখনোই যাবে না ওইখানে, যেখানে তাকে সম্মান দেওয়া হয়নি সেখানে জাঙ্কুক কখনোই যাবে না, এই জন্য সে গেল না। তবে তাদের মধ্যে এই সমাধান আসে তাদের বিয়ের 2 বছর পরে। বিয়ের 2 বছর পরে জেহব তেকে মেনে নেয়। তেকুকে বিয়ে হয়েছে প্রায় 3 বছর। 3 বছরের মধ্যে একবারও জাঙ্কুক তার শ্বশুর বাড়িতে যায়নি, আর আজকেও যাবে না বলে সব জানিয়ে দিয়েছে। যেহেতু আজকে তে আর জাঙ্কুকের কোনো কাজ নেই, তাই জাঙ্কুক চলে যায় তার বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য। তে আর ভালো লাগছে না, সে চায় আজকে বন্ধের দিনে তার বাবার বাড়িতে বেড়াতে। তাই সে জাঙ্কুককে ফোন করে, জাঙ্কুক হানি মেনে নাও না, আমার বাবা তো এরপরে তোমাকে অনেক ফোন দিয়েছে যাওয়ার জন্য, তুমি তো যাওনি। তুমি ছোট হয়ে মেনে নিতে পারছো না, উনি বড় হয়ে নিজে প্রথম আমাদের দিকে সমাধানের হাত বাড়িয়ে দিয়েছে। দেখো প্লিজ আর রাগ করে দেখো না, প্লিজ চলো যাই। দেখো তেই আমার তো ইচ্ছে করে না, যদি তোমার ইচ্ছে দেখে তাহলে তুমি যাও, কিন্তু সব সময়ের মতো এবারও এখন যাবে, সন্ধ্যা 7টার আগে বাসায় আসবে। গরিব আমি তো এখানে টাকা নেই, কখন মানা করছি তোমার বাবার বাড়িতে যেতে? তোমার মন চলে যাও, মানা করবো না। জাঙ্কুক প্লিজ, জাঙ্কুক হ্যালো জাঙ্কুক। জাঙ্কুক জাঙ্কুক ফোন কেটে দিল, আর কোনো কথা বললো না। ওফ কেটে দিল তো, এখন কি করবো? জাঙ্কুক এতটা চেয়ে কি বলবো, আমার কোনো কথাই শুনে না। তে কিছুক্ষণ ভেবে তারপর মনে পড়ে তার শাশুড়িকে ফোন লাগায়।
মা কেমন আছো তোমরা? হে মামুনি ভালো আছি, তুমি কেমন আছো? হে মা আমরা ভালো আছি। না শোনো না, একটা কথা ছিল। হে মামুনি কি বলবে বলো? মা তুমি প্লিজ বুঝিয়ে বলো না তোমার ছেলেকে, যাতে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যায়। বিয়ের পরে এই পর্যন্ত সে আমার সাথে আমার বাবার বাড়িতে যায়নি। হে মানছি প্রথমে আমার বাবা অপমান করেছে, বের করে দিয়েছে, মানতে চাইনি, কিন্তু এখন তো মেনে নিয়েছে, 1 বছর হলো মেনে নিয়েছে। আমার আম্মুরা তো ইচ্ছে করে তার মেয়ে জামাইকে একটু আদর আপ্যায়ন করে খাওয়াবে, একটু আদর যত্ন করবে। আর বাবারও এখন সব ঝামেলা মিটিয়ে নিতে চাইছে জাঙ্কুকের সাথে। মা প্লিজ তুমি বুঝিয়ে বলো, তাহলে তোমার ছেলে শুনবে। তোমার ছেলে তোমার কোনো কথা ফেলতে পারে না। কি বলছো তুমি? এখনো জাঙ্কুক তোমাদের বাড়িতে যায়নি? আচ্ছা আমি বুঝিয়ে বলবো, তবে আমার মনে হয় না তেমন একটা লাভ হবে, কারণ তুমি তো চেনোই জাঙ্কুক কিরকম ঘাড় তেরা স্বভাবের, পুরো বাপের মতো হয়েছে। আরে ছেলেকে বলছো এর মাঝখানে আমারই কেন টান দিলা? টানবো না? ছেলে আমার বাপের মতো হয়েছে, যে যদি আজকে আমার মতো হতো অন্তত পক্ষে বউয়ের কথা মেনে নিত, বাপের মতো ঘাড় তেরামি করতো। মাফ করেন ম্যাডাম, আপনি ছেলেকে ফোন দিয়ে একটু বুঝান, দেখেন মানতে পারি কিনা। এই ফোনের মাঝখান দিয়ে ফিক করে হেসে দিল। কি হলো, তুমি হাসছো কেন? তোমাদের দুজনের ঝগড়া শুনে তুমি ঝগড়া করো, এন্টারটেইনমেন্ট পেলাম। আচ্ছা আচ্ছা আর হাসতে হবে না, আমি জাঙ্কুকে বুঝিয়ে বললি, যদি মানে তাহলে তো ভালো কথা, আর যদি না মানে তাহলে তুমি কি করবে সেটা তুমি বুঝে নাও। বুঝতে পারছো তো আমার ছেলে কেমন? আমি বললেই সে শুনবে কিনা তারও সন্দেহ আছে। আমার বলার মতো কিছুই নেই, তুমি তো সবই জানো তাই না? জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, ঠিক আছে? বাবাকে বলো ঠিক মতো ওষুধ খেতে, তুমিও ঠিকঠাক মতো ওষুধ খেও, যত্ন নিও। টাটা বলেতেই ফোন কেটে দেয়। দেখেছো তোমার ছেলেকে কেন বলি তোমার মতো ঘাটতেরা? বুঝতে পেরেছো? সে নাকি এখন পর্যন্ত তার শ্বশুর বাড়িতেই যায়। মিস্টার আপনার কি মনে আছে আপনিও বিয়ের প্রথম আমাদের বাড়িতে যেতে চাইতেন না? না মানে কি, আমি যেতে চাইতাম না, কারণ তোমার হিটলার বাবা সব সময় আমাকে তোমার থেকে মনে হয় দূরে রাখতেই চাইতো। তুমি একমাত্র মেয়ে বলে উনি সারাক্ষণ তোমাকে নিজের কাছে বসিয়ে রাখো, আর আমি স্কুলের সময় পেতাম না তাই। কি কি বললে তুমি? আরেকবার বলো। তুমি আমার বাবাকে হিটলার বললে, আর আমি তার একমাত্র মেয়ে। বিয়ে দিয়ে দিয়েছে বলে কি বাবা মেয়েকে নিজের কাছে রাখতে পারে না? হ্যাঁ সমস্যা তো সেই জায়গাতে। কি বলেছো তুমি? হ্যাঁ আমার কানে কিন্তু সব কথা আসে। আজ তো বড় লুচ্চা লোক, লুচ্চামির জন্য আমার বাবার বাড়িতে যেতে চাও না। এই যে লুচ্চামিগুলো করতে পারবে না এই জন্য। আরে কি বলে, লুচ্চামি ছাড়া কি লাইফের স্বাদ আছে? এখন তো যেতে ইচ্ছে করে নেই, এই কারণে। অসভ্য পুংরা মানুষ দুনিয়া, 2 দিন পর নাতি নাতনিও আপনাকে নিয়ে হাসবে, আপনার এসব লুচ্চা মার্কা কাহিনী। ও চলো না জিন। বয়স কত হয়েছে আপনার? সেই হিসাব আছে? কোন ছাগলে বললো ভালোবাসতে বয়স লাগে? আমি তো বলছি বয়স লাগে না, একদম লাগে না, যেটা আমার এখনো আছে। বন্ধ করেন তো আপনার এইসব হাবিজাবি কথাবার্তা। এখন ছেলেকে ফোন দিতে হবে। ছেলে আমার ছেলে হয় বাপের রিজিক নষ্ট করে। আর না কথায় জিন তেমন একটা পাতা দিল না, কারণ তাকে এখন তার ছেলেকে ফোন দিতে হবে, আর এর কথা মতো রাজি করাতে হবে। জিন জাঙ্কুককে ফোন লাগে। হ্যালো জাঙ্কুক কেমন আছিস? হ্যাঁ মম ভালো আছি। তা বাবার শরীর কেমন আছে? হ্যাঁ আপনার বাবা দিব্যি ভালো আছে। তা বাবা বলছি কি, হ্যাঁ তুমি কি বলবে সেটা আমি জন্মের আগেই জানি। তোমার ছেলের বউ হয়তো বা তোমাকে ফোন দিয়ে কুটনামি করেছে, আমি কিন্তু তুমি ধারণা সাফাই দেবে তাই তো? বাবা এমন করছিস কেন? বাচ্চা মেয়ে বাবা মার সাথে দেখা করতে যেতে চেয়েছে, না করিস কেন বল? তুই কি থাকতে পারতি আমাদের ছাড়া? তাকে কেন তার বাবা মা থেকে দূরে রাখছিস? প্রথমত তোমার ছেলের বউ কোনো বাচ্চা মানুষ, সে আমার সমবয়সী। দ্বিতীয় কথা, আমি ওকে তার বাবা মার কাছ থেকে দূরে রাখি, তাকে আমি তার বাবা মার কাছে যেতেই বলেছি, কিন্তু আমি যাবো না। কিন্তু শোন না মম, অসম্ভব, আমি কোনো কিছু শুনতে পারবো না। আমি যাবো না মানে যাবি না মানে? যাবি না মানে কি? হ্যাঁ হচ্ছিস তো পুরো বাবার মতো ঘাট তেরা এক রোখা। কেউ কথা শুনবি কেন? দেখ কি আমার ছেলে হয়, আমার কথা শুনবি না? একবার গিয়ে ঘুরে আয়, দেখে আয় তাদের পরিবারটা, একটু দেখে আয় তাদেরকে। আচ্ছা মানলাম তারা প্রথমে তোদেরকে মেনে নিতে চাইনি, তারপরে তো মেনে নিয়েছে। তাছাড়া তুই বাবার বয়স হয়েছে, লোকটা কবে না কবে মারা যায়, তার সাথে ঠিক নেই। একবার দেখা করে ভালোভাবে কথা বলে আসলে খারাপ হয় না। তাই আমি ছেড়ে একটু গিয়ে দেখা করে। জাঙ্কুক আবার একটা বুঝ পেল, আসলেই তো যদি লোকটা মারা যায় একবার দেখা করা দরকার। তাই জাঙ্কুক আচ্ছা বলে ফোনটা রেখে দেয় আর সোজা চলে যায় বাড়ির দিকে। বাড়িতে এসে যখন কলিং বেল বাজায়, কলিং বেলের শব্দ শুনতেই এসে দরজা খুলে দেয় আর জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ে, মানে জাঙ্কুককে জড়িয়ে ধরে লিপ কিস করে। জাঙ্কুক দরজাতে দাঁড়িয়ে 2 মিনিট কিস করতেই জাঙ্কুককে ছেড়ে দেয়। হয়েছে আমাকে আর ইমপ্রেস করতে হবে না, আর নাটক করার দরকার নেই, এবার আমাকে এসো বলে দিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। জাঙ্কুক ঘরে প্রবেশ করে মেইন ডোর বন্ধ করে দেয়, তার একে সুন্দর করে বাজি করে তুলে জাঙ্কুক চলে যায় উপরে, নিচে রুমে গিয়ে একে বিছানায় শুয়ে দেয়। তারপর দিয়ে ঠোঁটে কুকুরের মতো কিস করতে থাকে, দিয়ে ঠোঁটে কাঁচা চালাতে থাকে প্রায় 10 মিনিট ধরে। জাঙ্কুক আস্তে আস্তে সারা শরীরে হাত বোলাতে থাকে, এই টানেতে ড্রেসটা খুলে ফেলে। তারপরে শুরু হয়ে যায় তাদের মধ্যে উলালালা রোম্যান্স। আর কিছু মেরে ফেল করে দিবে। স্যাটিসফাইড হয়ে কেকে ছেড়ে দেয় আর কেকে বলে শাওয়ার নিয়ে রেডি হওয়ার জন্য। তে বুঝলো না তাকে কেন রেডি হতে বলা হলো। অতঃপর কেকে দুজনেই একসাথে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে আসে। শাওয়ার নিয়েছি ঠিক আছে, কিন্তু রেডি হবো কেন? আমরা এই কোথায় যাবো? যাবে না তুমি? কোথায়? তোমার খিটখিটে বাবার কাছে, মানে তোমার বাবার বাড়িতে। জাঙ্কুক তুমি কোন সাহসে আমার বাবাকে হিটলার করছো, খিটখিটে বলছো? হিটলারটা আমি বলিনি, খিটখিটেই বলছি। খিটখিটে মানুষকে খিটখিটে বলবে না তো কি বল? হিটলার লোক একটা বুড়া বয়সে কি তেষ্টাই না রে। হ্যাঁ আমার বেড়া। জাঙ্কুক তুমি আমার বাবাকে এভাবে বলতে পারো না, তোমার শ্বশুর হয় না, বাবা লাগে তোমার। এই হালপুতের আবার কি আপ্পাটাকে? জাঙ্কুক গুনাহ হবে তোমার, উনি তোমার বাবার বয়সী আর তুমি ওনাকে কি বাজে বাজে ভাষায় গালি দিচ্ছ। কি বলা শুনি নেই।
কি বলছো? ওই হাওয়ারপুতের বাড়িতে যাইতা? আচ্ছা ঠিক আছে। ও জাঙ্কু, তুমিও না? চলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর তেকুব চলে যায় তের বাবার বাড়িতে। এসে দুইবার কলিং বেল বাজাতে চিসু এসে দরজা খুলে দেয়। এই মামুনি, তুমি এসেছো? জাঙ্কুক বাবা, তুমি এসেছো? চোখে দেখেন না আসছি যে? আজব। কথাটা জাঙ্কুক ফিসফিস করেই বলল। শুধু তেই শুনতে পেল জাঙ্কুকের এমন বিক্লামি কথা। তের কানে জাঙ্কুকের কথা যাওয়া মাত্রই তে কোনি দিয়ে জাঙ্কুকের পেটে খুঁচে মারলো। এসো বাবা এসো। মা ভিতরে এসো। কি এলো জিসু? এসে দেখে যাও কারা এসেছে। জেহব নিচে নেমে আসলো। তেকে দেখে জেহবের চোখ পানিতে ছলছল করে উঠলো। জেহব নিজের মেয়েকে জড়িয়ে ধরে তেয়ের দু গালে হাত রেখে বলে, মা তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবা, আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জেহব জাঙ্কুকে জড়িয়ে ধরে একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে ছল ছল নয়নে তাকে জাঙ্কুকের চোখের দিকে। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তোমরা এসেছো, এখন আমি কি খারাপ থাকতে পারি? তোমাদের দেখে আমার মন ভরে গেছে। এসো বসো তোমরা। তারপর তেই জাঙ্কুক আর জেহব মিলে কিছুক্ষণ বসে গল্প করে। আর জিসু রান্না করতে করতে মাঝে মাঝে এসে তাদের সাথে একটু তাল মিলায়। দুপুরের আয়োজন আবার নতুন জামাই এসেছে। কোনো রকম ভাবে কোনো কমতি রাখতে চান না জিসু। ভালো ভালো রকম আইটেম করছেন, সব রকম আইটেম তিনি রাখতে চান। এর মধ্যে তিনি তেইকে জিজ্ঞাসা করে নিয়েছে জাঙ্কুক কি কি খাবার খেতে পছন্দ করে। সেই অনুযায়ী জিসু আজকে নিজের রান্নার জাদু দিয়ে জাঙ্কুকের জন্য গ্রিলড মিট রান্না করে, কারণ এটা জাঙ্কুকের সবচেয়ে প্রিয় খাবার। জিসু রান্না শেষ করে দুপুরে সবাই একসাথে টেবিলে খেতে বসে যায়। জিসু বসতে চায় না, সে তার মেয়ে জামাইকে সুন্দর করে বেড়ে খাওয়াতে চায়, আর করলো তাই। জিসু নিজের হাতে বেড়ে বেড়ে সবাইকে মন মতো খাওয়ায়। তারপর তেকুব দুজন চলে যায় উপরে রেস্ট নিতে। জাঙ্কুক গিয়ে ডাইরেক্ট বিছানার মধ্যে শুয়ে যায়। জান, এই ঘরটা কি তোমার? হ্যাঁ, কেন? এমনি। তাহলে এই বিছানায় শুয়ে আমাকে রিপ্লাই দিতে? হ্যাঁ। মনে হয় এই রুমে প্রথমবার এসেছো? না, এই রুমে দ্বিতীয়বার। মনে আছে কিভাবে এসেছিলাম? থাকবে না। আর একটুর জন্য প্রত্যেক ঘুম ভাঙে সকাল 10টা বাজে। ঘুম থেকে উঠে দেখে জাঙ্কুক তার পাশে নেই। তুই তাড়াতাড়ি জাঙ্কুককে ফোন করে, জাঙ্কুক কোথায় তুই? কখন গেলি? আমাকে কেন ডাকিসনি? আরে দে, আসতে বল। আমাকে তুই কি ভেবেছিস আমি তোকে ধরা খাওয়াবো নাকি? সকাল 4টা বাজেই চলে এসেছি। আর না হলে তোর যা হিটলার পাও, কি না কি করে আবার তোর সাথে। গুড। তবে জান দেখ, আমি তুমি কিন্তু তখন পিওর ভার্জিন ছিলাম। আমি কিন্তু তোমাকে প্রথম টাচ করেছি, কিন্তু তুমি তো সেই লেভেলের মেয়ে। আমাকে একটু সাপোর্ট দিই, তখন আমরা আনমেরিড ছিলাম। এখন ধরো কিছু বলবো না, কিন্তু তখন একটা ইলিগাল ছিল, তাই ভালো লাগছিল না। মাই কিউট ওয়াইফি, মাই অপস ওয়াইফি। আচ্ছা জাঙ্কুক, তখন তো তুমি আমাকে প্রথমবারের মতো ছেড়েছিলে। তখন তখন তো প্রথমবারের মতো তুমি আমার বুকে মাথা রেখেছিলে। আচ্ছা জাঙ্কুক, তোমার কেমন লেগেছিল? ভালোই, কিন্তু তখন আমার যতকে তোলার বালিশগুলো তো বড় ছিল, একদম বড় দিন ছোট ছোট ছিল। জাঙ্কুক, লুচ্চা কথা, তুমি এত কিছু দেখে নজর দিয়েছো, আমি ঠিক ভালো লাগেনি তোমার? আরে না না, রাগ করো না। লেগেছে তো, তোমার বালিশগুলো ছোট হলেও নরম ছিল, খুব ভালো লেগেছে। বুঝেছি, এখন তোমার মুখ থেকে এখন লুচ্চা কথা ছাড়া ভালো কথা বের হবে না। তুমি ঘুমাও। না, ঘুমাবো না, আমি একটু। জাঙ্কুকের বাচ্চা, কি আজ একটা রোমান্টিক কথা বলবি? না মানে হাঁটতে যাব, এটা বলেছিলাম। আর কি, তুমি অন্য কিছু ভেবেছো? শুনেছি তোমার এসব আমার কলম। তারপর তেকুক চলে যায় তীরের বাড়ির পিছনে বাগানে। আসলে জাঙ্কুক রাতে চুরি করে তীর রুমে আসলেও সে তো আর তীর বাড়ি ঘুরে দেখেনি, তাই জাঙ্কুককে তাদের পুরাটা বাড়ি ঘুরে দেখাচ্ছে। আর তাদের সাথে জেহবও আছে। জেহব জাঙ্কুককে ঘুরে ঘুরে জেহবের বাড়িটা দেখাচ্ছিল আর পুরোনো দিনের কাহিনীগুলো বলছিল। সকালে তারা তাড়াতাড়ি উঠে তেকুক চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ তাদের অফিসে যেতে হবে আজকে। এখান থেকে তারা অফিসে চলে যাবে, তাই বাবা মার কাছ থেকে বিদায় নিচ্ছে। মা, বাবা, আমি যাই, তোমরা ভালো থেকো। আমরা তাহলে যাই। মা, বাবা, আমরা যাই, দোয়া করবেন। কিছুদিন থেকে গেলে ভালো হতো না? আবার কবে আসবি, সুযোগ পাস আবার কবে, কে জানে। মাত্র 4 দিন থেকে গেলি, একদিন মাত্র। ছি, আমার মেয়েকে আমি আর এখন আগের মতো ভালোবাসতে পারি না। আবার একটা মাত্র মেয়ে। মামুনি, আজকে রাতটা থেকে গেলে হয় না? বাবা দেখো না, কোনো রকম ম্যানেজ করতে পারো কিনা? আজকে থেকে যাও। বাবা, থেকে যেতে পারলে আমাদেরও ভালো লাগতো, কিন্তু বাবা থেকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, কাজ আছে, বুঝতেই তো পারছেন। যাই বাবা, দোয়া করবেন আমাদের জন্য, আবার আসবো আমরা। বলে তেকুক, জেহব আর জিসু থেকে বিদায় নিয়ে চলে যায় তাদের অফিসের উদ্দেশ্যে, যেখান থেকে তারা নিজেদের বাড়ি ফিরে যাবে। তেকুক রাতের খাবার খাওয়া শেষ করে নিজেদের বেডরুমে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে হেলানকে বসে আছে। জান, তুমি দেখেছো বাবা কিন্তু তোমাকে এবার খুবই আদর করেছে। তুমি ওখানে যেতে চাইছিলে না, বাবা তোমাকে সবসময় আপন করে নিতে চেয়েছিল। জান, তোমাদের বাসায় তো আমি এত কমফর্ট ফিল করিনি, তেমন করতেও পারিনি। জান প্লিজ চলো না আমরা করি। তারপর তারা 3 রাউন্ড পর পর খেলতে থাকে। জান, আমি খুব ভালো, তাই না? আমি তোমাকে অনেকক্ষণ করতে দিই। দাও, কিন্তু আমি যখন তোমার উপরে চাপিয়ে পড়ি তখন তো তুমি আমার উপরে চাপাই। কিন্তু যখন ছেলেরা করতে চায় তখন যদি মেয়েরা একটু লজ্জা পায়, দূরে ঠেলা দিতে চায়, তখন আর মজা আসে বলো। সবাই তো এটাই করে। আর আমার বউ, আমি চাপানোর সময় কিন্তু সে আমার পাশে। কি করলি তুই শয়তান, বেত্তুমিজ কোথাকার কুত্তা, আমার জীবনে তোর দিতাম না। বলে তুই জাঙ্কুককে মারতে নেয় আর জাঙ্কুকও উঠে দৌড় দেয়। তারপর
এই তো দুজন দৌড়াদৌড়ি করতে থাকে। এই জাঙ্কুককে মারার জন্য দৌড়াচ্ছে আর জাঙ্কুক পুরো বাড়ি দৌড়াচ্ছে।